আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। নমস্কার, আমি মিতালি। আমি আজকে আপনাদের আমার কুকিং ল্যাবে স্বাগত। আমি আজকে আপনাদের লাশ অমলেট করে দেখাচ্ছি। দুটো ডিম দিয়ে করব। এটা একটা ডিম আর দুধ দিয়ে করতে হয়। আমি দুটো ডিম দিয়ে করব। দুটো ডিমের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি, তারপরে আপনাদের কাছে আসছি। এই দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য 1 চিমটি নুন দেব, আর এইটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। স্প্রিংটা দিয়ে, এই বিটারটা দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে, একদম যেন মিশে যায় মোলায়েম হয়ে। এরকম করে খুব ভালো করে, আপনারা হ্যান্ড হুইচ দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধে নেই। আরও বেশি ডিম দিয়েও করতে পারে। বেশ ভালোই ফেটানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। এই যে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে খুব ভালো করে গলে যায়। তারপর এটা করতে হবে, দুধ মেশাতে হবে। একটু সময় লাগবে, তারপরে আপনাদের মিশিয়ে দিয়ে তারপর আসছে। ডিমটা ফেটিয়ে এই বাটির 1 বাটি হয়েছে। যতটা ডিম হবে ততটাই দুধ লাগবে। ডিমটা ফেটিয়ে দিয়েছি, এই বাটির 1 বাটি আমি দুধ দিয়ে দেব। এটার মধ্যে নিয়ে নিলাম, আবার দুধ দিয়ে ফেটিয়ে নেব। এই যে দুধ দিচ্ছি। এই বাটির 1 বাটি দুধ আমি এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে আবার ফেটিয়ে নিতে হবে ভালো করে, যাতে আবার চিনিটা একটু একটু আছে, চিনিটা যাতে গলে যায়। আমি সবটা ফেটিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। আমার এই ডিমটা ফেটানো হয়ে গেছে খুব সুন্দর করে। আমি এই তেল লাগিয়ে একটা বাটিতে ঢেলে নিয়ে এসেছি। আর এখানে দিয়েছি আমি জল একটা কড়াইতে, তার উপরে এইটা দিয়ে দিয়েছি। যে কোনো একটা ইয়ে দিয়ে দেবেন এরকম, তার উপরে এটা বসিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দেব। এবার গ্যাসটা জ্বালিয়ে ঢাকা দিয়ে এটা 15 থেকে 20 মিনিট হতে দেব ঢাকা দিয়ে। এই যে ঢাকা দিয়ে দিলাম। একটু মাঝারি আঁচ, কমের দিকে মাঝারি আঁচে রাখছি। এরকম, তারপরে 20 মিনিট পর আবার ফিরে আসছি। এবার 20 মিনিট হয়ে গেছে বন্ধুরা। আমি এবার এইটার ঢাকনাটা খুলব। ঢাকনাটা খুলেছি, দেখুন সুন্দর হয়েছে। আর একটু নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে তারপরে আপনাদের কাছে আসবো। ঠান্ডা করে তারপরে এটা বার করে নিতে হবে। এই যে এখানে নামিয়ে নিলাম। এরকম হয়েছে, পরে আমি দেখাচ্ছি আপনাদের। আমি ল্যাশ অমলেটটা হয়ে গেছে স্টিম করা, ওটাকে আমি প্লেটের ওপরে বাটিটা উল্টো করে দিয়েছি। এখন আমি তুলব। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। এর উপরে আমি একটু চেরি দিয়ে দেব। খুব সফট হয়।
দেখুন, এটা আমি একটুখানি কেটে দেখাচ্ছি। দেখেছেন কত নরম, খুব নরম, একবার তুলতুল করছে, খুব সুন্দর হয়। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে, আমাকে কমেন্ট করে বলবেন। আর আমার ইয়ের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে থাকার জন্য, আমার রেসিপি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই। এইটা একবার তৈরি করে খেয়ে দেখবেন কীরকম লাগে। ধন্যবাদ।